তারা যেটা অনেকগুলো ক্ষেত্রে রাজাকার ট্যাগ দেওয়া, তারপর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের যে বাঙালি জাতীয়তাবাদ ইতিমধ্যেই এখানে যথেষ্ট পরিমাণ সমালোচিত এবং চ্যালেঞ্জড হয়েছে, সেই ধরনের ভাষ্য, সেই ধরনের ন্যারেটিভ টেলিভিশন টক শোতে বিভিন্ন বক্তৃতা তাদের কোনো কোনো নেতা কিন্তু দিয়েছেন। এবং তারা ওই পুরনো সিভিল সোসাইটির সমর্থন পাওয়ার জন্য অনেকটা আওয়ামী লীগ যে ধরনের সেকুলার এবং এক ধরনের ভালগার সেকুলারিজম চর্চা করতে চাইতো, সেই ভালগার সেকুলারিজম কোনো কোনো ক্ষেত্রে বিএনপির মধ্যে আমরা দেখেছি। তবে আমরা মনে করি যে এটাই বিএনপির চূড়ান্ত ব্যাপার না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, একটা মধ্যমপন্থী দল হিসেবে নিজেদেরকে হাজির করে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। এই জিনিসগুলো কিন্তু বাঙালি জাতীয়তাবাদ এবং যে ওইটার যে ভালগার প্রগতিশীলতা, এইটার ক্রিটিক, এই জিনিসটা বিএনপিকে বুঝতে হবে। সেটা বিএনপি সবসময় বুঝতে পারে তা না। আমি একটা আলোচনায় বলেছিলাম যে বিএনপি যদি ওই রাজনীতি নাও করে, তবু বিএনপি মানেই হচ্ছে এটা অ্যান্টিথিসিস অফ বাকশাল, অ্যান্টিথিসিস অফ আওয়ামী যে কালচারাল পলিটিক্স, সেটা এখন বিএনপি যদি সেই পলিটিক্সটা রপ্ত করতে চায়, তাহলে এটা বিএনপির জন্য ক্ষতির। বিএনপিকে নিজের অন্য স্পেস, অন্য ভাষ্য, অন্য ন্যারেটিভ এগুলো আসলে খুঁজে বার করতে হবে। কারণ আপনি দেখবেন যে 2006 সালের যে নির্বাচনের পরে বিএনপির ক্ষেত্রে এরকম হয়েছিল যে বিএনপির যে ওই সময় শাসনের যে দুঃশাসন, বিএনপিরকে প্রথমত বুঝতে হবে যে বিএনপির যারা বেইজ, যে বা কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সি কিন্তু আওয়ামী লীগের মতো যেটাকে বলা হয় যে আইডিওলজিক্যাল ভোটার, মতাদর্শিক ভোটার, যে হোয়াট এভার ইট ইজ ভোট দেবই আওয়ামী লীগকে, এই ধরনের কিন্তু সমর্থক না। তারা বিএনপি দল যদি খারাপ কাজ করে, অপকর্ম করে, 2001 থেকে 2006 তারা যেভাবে শাসন করেছে সেই ধরনের কাজ করে, তাহলে অনেক ভোটার শিফট হয়ে যাবে, চলে যাবে, অন্যদিকে ভোট দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ বিএনপির ভোট বেইজের মধ্যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, হ্যাঁ, একটু মধ্যডান, এই ধরনের ভোটারও প্রচুর আছে। ফলে তারা যদি দেখে যে বিএনপি আর সেই রাজনীতিটা করছে না, মানে আমি বিএনপিকে ডানপন্থী রাজনীতি করতে বলছি না, সেটার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু মধ্যমপন্থী গণতান্ত্রিক যে রাজনীতি এবং ভালগার সেকুলার পলিটিক্স না করা, এইগুলো যদি বিএনপি মানে নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু তারা তাদের ভোটারটা পাবে। আর ওই যে নতুন যেটা আওয়ামী লীগের যে আইডিওলজিক্যাল ভোটার, আওয়ামী লীগের অনেক প্র্যাকটিক্যাল ভোটার আছে যারা এখন এমনি কারণে বিভিন্ন দলকে ভোট দেবে, সেটার প্রশ্ন না। কিন্তু আওয়ামী লীগের একটা আইডিওলজিক্যাল ভোটার আছে, গোঁড়া ভোটার, তারা আইডিওলজি দেখে ভোট দেয়। তারা যদি কোনোভাবে দেখতে পায় যে বিএনপির মধ্যে এই আইডিওলজিটা এই মুহূর্তে ভর করেছে, তারা তখন বিএনপির প্রতি মানে ঝুঁকে পড়বে। এইটা আবার বিএনপির যারা ঐতিহাসিক বা লম্বা সময়ের যারা বিএনপি সমর্থক এবং ভোটার, তাদেরকে দূরে ঠেলে দেবে। ফলে বিএনপি কিন্তু তারা বুঝতে হবে যে কতটুকু কী পাওয়ার জন্য তারা কী হারাবে বা হারাবে কি না আদৌ, এই জিনিসগুলো বিএনপির নিজস্ব পলিটিক্স। এটা তো আমার বলার কিছু নাই, আমি একজন অবজারভার হিসেবে এবং বিএনপির একজন বলতে পারেন যে আমি অন্য একটা দল করলেও বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ।